আসছে? ও চাইলেই আসতে পারতো এখানে, ও কেন আসে নাই? ও যে কোনো ভাবে ব্যবস্থা নিয়ে এখানে আসতে পারতো। উনি মেন্টালি এতটাই স্ট্রং, ওনার ওয়াইফ মারা যাওয়ার 1 ঘন্টা পর পোস্ট দিয়ে তার বাসা ক্লিন করে তার বাচ্চাকে সরিয়ে ফেলেছে। তার মানে আগে থেকে এটা পরিকল্পিত একটা। আপনারা কেউ এটা আপ করবেন না, এটা ইকরাপুর মায়ের দাবি, এটা সব মায়ের দাবি, একটা আমাদের মেয়েকে সব মায়ের এতটাই টর্চার করা হয়েছে, সে হত্যা মানে নিজেকে শেষ করে দিচ্ছে তার হাজবেন্ডের জন্য। তো এটাকে বলবেন কেউ প্লিজ দয়া করে আত্মহত্যা উচ্চারণই করবেন না। আপু যদি একটু বলেন এই যে ইকরাপুর মায়ের কাছে থাকা উচিত, কারণ এই পরিবেশে আলভির ফ্যামিলি, আলভির মা বা আলভির ভাই ওরা কারো কাছে রিজিককে দেওয়া উচিত না। এই পরিবেশে যারা একটা মেয়ে মারা যাওয়ার পরে বাসা ক্লিন করে ফেলে, এটা ওদের পরিকল্পিত ভাইয়া। তাহলে তাদেরকে রিজিক এখানে কখনোই সেফ না, রিজিককে ওর নানুর কাছে দিয়ে দেওয়া উচিত, ওখানেই রিজিক ভালো থাকবে। আর ইকরাপুর যেহেতু কোনো ভাই বোন নেই, আঙ্কেল আন্টি অনেক ভেঙে পড়েছে, হ্যাঁ রিজিককে নিয়ে বাঁচুক। এই সমাজে আরেকটা আলভি তৈরি হোক, রিজিক যেন ওর মার মতো, ওর নানা নানির মতো ভালো মানুষ হয়। আপু আপনার ইকরা আপুর আব্বু বলেছে যে যখন ইকরাকে সরিয়ে নিয়েও গিয়েছিল, পরে আবার হয়তো বা আমাদের সবার পোস্ট বা প্রেসারে আনা হয়েছে বাবুকে, না হলে ওকে নিয়ে চলে গেছিল ওরা। আমাদের দাবি হচ্ছে পরকীয়ার এগেনস্টে, এবং হচ্ছে আমরা তিথি আর আলভিকে বয়কট করতে চাই, এবং এটা যাতে নেক্সট কোনো ইকরা না হয়, ইকরার মতো কারো লাইফে না আসে। সমাজে যত লুকিয়ে থাকা আলভি আছে তারা যেন এই আমাদেরকে দেখে এরকম শাস্তি হোক আলভির, যেন তারা ভালো হয়ে যায়, এবং তিথির ভালো থাকুক। আর তিথির মতো মেয়েরা যারা আছে আমাদের মতো সহজ সরল, আমাদের সুন্দর সংসার নষ্ট করতে চায়, তাদের জন্য বিচার হয়। তিথির মামলা কেন ওঠানো হলো, আমাদের এই একটাই দাবি, কেন তিথির মামলা ওঠানো হলো আর ওদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? তারা বাংলাদেশে আছে, তারা কিভাবে ইমিগ্রেশন পার হলো, এটা আমার সরকারের কাছে দাবি। আমাদের নতুন সরকার এসেছে, তার কাছে আমাদের দাবি। পদক্ষেপ নেওয়ার জন্যই তো আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা চাই তাদের দুইজনেই যাবজ্জীবন কারাদণ্ড হোক, ফাঁসি না হোক, কারণ আপুকে যেভাবে তিলে তিলে হত্যা করা হয়েছে তারাও যেন তিলে তিলেই কষ্টটা পায়, তাদের যেন বের কোনোভাবেই করা না হয়। আর যদি আমরা জানি আমাদের দেশের আইন কেমন, যদি তাকে আইনিভাবে কোনো কিছু করা না যায়, আমাদের মিডিয়াতে যেন সে কাজ করতে না পারে, সে যেন ভাত না খেয়ে মারা যায়, কারণ তার একটাই কাজ, সে যেন মিডিয়া। আর যে তাকে হিরো বানিয়েছে সে তো দুনিয়াতে নেই, যে মেয়েটা তার পুরো ক্যারিয়ারের পিছনে ছিল, সো সে যেন মিডিয়ায় কাজ করতে না পারে। অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে ছোয়া, আমি ব্লগিং করি, বিজনেস করি, আর ইকরাপুর গ্রুপে আমি মেম্বার ছিলাম। আপুর সাথে অনেকবার মিট হয়েছে, ছোট বোনের মতো ভালোবাসতো, সে আমার আপন কেউ না, তাও আমি 4 রাত ধরে ঘুমাতে পারি না। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার একটা মেয়ে সন্তান আছে, আমার মেয়ের জন্য ভবিষ্যতে এরকম কোনো আলভি আমার মেয়েকে শেষ করে দিতে না পারে, সেই জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। ইভেন আমাদের সাথে একজন মাও আছে, আমাদের আন্টি আছে, তো আমরা সবাই এসেছি এই বিচার চেতে, যেন দ্বিতীয় কোনো ইকরা এই পৃথিবী থেকে চলে না যায়। আর আলভি যারা আছে তারা যেন এই বিচার দেখে মানে একদম হয়ে যায়, কারণ আমরা এটার বিচার চাই। সবার কাছে সতর্ক বার্তাই। আমি হচ্ছে তাহারিমা, আপুর ছোট বোন, ফ্রেন্ডস দুটোই।